যে আমার পুলিশকে হত্যা করে পুলিশের মনোবল ভাঙা যাবে না, আমার পুলিশকে হত্যা করে আমাদেরকে কর্তব্য কর্ম থেকে বিরত রাখা যাবে না। 200টি মামলায় এখন পর্যন্ত 2100-র উপর সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েকদিনে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রোগ্রামটি ছিল এবং সেই প্রোগ্রামকে কেন্দ্র করে সেই ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিএনপি এবং জামাত চক্র এই সারা ঢাকা শহরে সহ সারা বাংলাদেশে যেই নৈরাজ্য সৃষ্টি করেছে, যে সন্ত্রাস সৃষ্টি করেছে, সরকারি সম্পত্তি যেগুলি পুড়িয়ে দিয়েছে, আপনারা দেখেছেন মেট্রো রেল, আপনারা দেখেছেন সেতু ভবন, ডেটা সেন্টার, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যে অফিস, তারপর আরও বিভিন্ন জায়গায় অসংখ্য গাড়ি যেগুলি পুড়িয়ে দিয়েছে এই বিএনপি এবং জামাত চক্রের যেই সন্ত্রাসীরা, সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে। এবং সেই সন্ত্রাসীরা আমাদের 3 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে এবং আমাদের একজন পুলিশ সদস্যের লাশ কিন্তু তারা সেই তালেবানি কায়দায়, আফগান তালেবানি কায়দায় তারা কিন্তু লাশ ঝুলিয়ে রেখেছিল। মানে এতটা নির্মম, বর্বর এবং পাশবিক এই তাদের যে চরিত্র, সেই চরিত্রের বহিঃপ্রকাশ। এবং তারা দেখেছেন যে আমাদের যারা পুলিশ সদস্যরা মাঠে কাজ করছে ঢাকাবাসীকে নিরাপদ রাখার জন্য 24 ঘন্টা আমাদের পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে এবং সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তারা আন্তরিকতা এবং পেশাদারিত্ব দিয়ে তারা কাজ করে যাচ্ছে। আমাদের সেই পুলিশ ব্যক্তি, পুলিশের উপর এবং পুলিশের যে স্থাপনাগুলি রয়েছে সেই স্থাপনাগুলির উপর ক্রমাগতভাবে তারা আক্রমণ করেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি তারা করেছে। আমরা জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কিন্তু পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছি, সর্বোচ্চ সংযম এবং ধৈর্য প্রদর্শন করেছি এবং তাদেরকে ডিসপাস করার জন্য যতটুকু আইনের মধ্যে থেকে কাজ করা প্রয়োজন আমরা সর্বোচ্চ আইন প্রয়োগ করার চেষ্টা করেছি। তারপরেও তারা কিন্তু এই ধরনের নারকীয় ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে এবং পুলিশকে তারা দেখতে পারার একমাত্র কারণ হচ্ছে এই পুলিশ মুক্তিযুদ্ধের, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই পুলিশের সৃষ্টি। কাজে যারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং যারা সেই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদেরকে বর্তমানে যারা লালন পালন করছে, প্রশ্রয় দিচ্ছে, সেই বিএনপি এবং মুক্তিযুদ্ধ বিরোধী সেই জামাত চক্র, তারা কিন্তু এই পুলিশকে আক্রমণ করে আমার 3 জন সদস্যকে হত্যা করেছে। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আমার পুলিশকে হত্যা করে পুলিশের মনোবল ভাঙা যাবে না, আমার পুলিশকে হত্যা করে আমাদেরকে কর্তব্য কর্ম থেকে বিরত রাখা যাবে না। আমরা অবশ্যই এই মুক্তিযুদ্ধ বিরোধী, এই স্বাধীনতা বিরোধী অপচক্রকে কঠোর হস্তে দমন করার জন্য আইনগত যত উপায় রয়েছে সমস্ত উপায় আমরা অবলম্বন করব এবং আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে হলেও এই সমস্ত স্বাধীনতা বিরোধীকে আমরা অবশ্যই এই ঢাকা শহর থেকে আমরা বিতাড়িত করবই করব। তারপরেও আপনারা জানেন যে গত এই বেশ কয়েকদিনে অনেকগুলি মামলা হয়েছে। সর্বশেষ গতকাল রাত 12টা পর্যন্ত 200টি মামলা ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে এবং আরো কয়েকটি মামলা রেকর্ড করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই 200টি মামলায় এখন পর্যন্ত 2100-র উপর সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা প্রকৃতপক্ষেই বিটিভি ভবনে হামলায় জড়িত ছিল, যারা প্রকৃতপক্ষেই সেতু ভবনে হামলায় জড়িত ছিল, যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল যারা ধ্বংস করার কাজে নিয়োজিত, তারা এই 2100 জনের মধ্যে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে তারা কন্ট্রিবিউট করেছে, তারা পার্টিসিপেট করেছে।